আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে তো চিনলাম না। না চেনারই কথা, আপনার ঠিকানাটা সংগ্রহ করতে ম্যাডাম আমার অনেক কষ্ট হয়েছে। ওটা হচ্ছে আমার ছেলে। ও তে আচ্ছা। হুম। ইন্টারে পড়তেছে। তে আগে এক জায়গায় পড়তো তো ম্যাডাম, রেজাল্টটা তেমন ভালো করতে পারে নাই। তা আমি শুনছি যে আপনার কাছে যতগুলো স্টুডেন্ট পড়ছে সবগুলো ভালো ভালো রেজাল্ট করছে। সেজন্য ম্যাডাম আপনার কাছে নিয়ে আসছি যদি আমার ছেলেটারে। কিন্তু আমার তো মানে এই মুহূর্তে খুব ব্যস্ততার মধ্যে কাটছে। সো অনেক বাচ্চারাই আছে, অনেকদেরকেই পড়াতে হয়। আপনার ছেলেকে কি করে পড়াবো? মানে আমার হাতে এত সময় নেই তো এখন। প্লিজ ম্যাডাম, আপনি দয়া করে আমার ছেলেটা একটু। বুঝতে পারছেন না দেখেন, আমি পড়াবো, সমস্যা নেই। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট পড়ে, অনেক সময় লাগে ওদেরকে পড়াতে। আর আপনার ছেলে যেহেতু বড় ক্লাসে পড়ে, ওর পড়াতে অনেক সময় লাগবে। এত সময় আমার তো হয়ে উঠবে না। ম্যাডাম, এর ভিত্তি একটু সুযোগ করে নিয়ে আমার ছেলেটারে 1 ঘন্টা সময় দেন, সারাদিন 1 ঘন্টা সময় দেন। না প্রয়োজন হতে আপনার বাসায় পড়ুন ম্যাডাম, আমার এখানে যেতে হবে না। না, সেটা তো অবশ্যই। কারণ আমি যত স্টুডেন্ট পড়াই সবাই আমার বাসায় এসেই পড়ে, টাইম করা আছে ওদের। আচ্ছা, এত যেহেতু জোর করছেন, অবশ্যই পড়াবো। আজকে থেকে না, কালকে থেকে। ঠিক আছে ম্যাডাম, আমাকে আপনি বাঁচাইলেন। হ্যাঁ, সুজন, ম্যাডাম যেভাবে বলে সেভাবে চলবো, ঠিক আছে? ম্যাডামের কথার বাইরে কোনো কিছু করবো না। তাহলে ম্যাডাম আজকে আসি, কালকে কয়টার সময় আসবো ম্যাডাম? আহ, কালকে হচ্ছে ওকে সকালে পাঠিয়ে দেবেন 11টার দিকে। জি ম্যাডাম। এই যে শোনো, তোমাকে বলছি, কালকে থেকে সময় মতো সকাল 11টায় চলে আসবা। 11টা থেকে 12টা পর্যন্ত তোমাকে আমি পড়াবো। খাতা কলম যা যা লাগবে সব কিছু নিয়ে আসবা, সব কিছু টাইম টু টাইম মেনটেন করবা, ঠিক আছে? ঠিক আছে, ম্যাডাম যেভাবে বলবে সেভাবে কিন্তু লেখাপড়া করবো। দেখো ম্যাডামের কথায় বাইরে কিন্তু যাবেন না, ঠিক আচ্ছা, আছে? আপনারা একটু ভেতরে এসে চা পানি কিছু খেয়ে যান। না ম্যাডাম, আজকে লাগবে না। তাহলে ম্যাডাম কালকে সকালে আমার ছেলেটাকে পাঠাই একটু, আপনি নিজের মনে করে আমার ছেলেটা একটু যাতে ভালো রেজাল্ট করে ম্যাডাম, প্লিজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সময় মতো চলে এসো। জি ম্যাডাম। আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হচ্ছে পড়া হচ্ছে? জি ম্যাম। তাড়াতাড়ি করো, তোমার পড়া নিতে হবে তো। পরীক্ষায় কিন্তু 100তে 100 পাওয়া চাই। আগের ম্যাডাম নাকি ঠিক করে পড়াতে পারতো না, নাম্বার কম পেয়েছো, ফেল করেছো। এখনও যদি আবার নাম্বার কম পাও, তখন তোমার বাবা আমাকে বকাঝকা করবে। সো আমি কোনো কথা শুনতে রাজি না। সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করবা, বিনিময়ে যা যা দরকার হবে শুধু আমাকে বলবা, কোনটা পারবা না সেটাও বলবা। সব কিছু শিখাই দিব, তারপরও নাম্বার কম পাওয়া চাই না কখন। সুন্দর করে পড়াশোনা করো, পড়াশোনার জন্য 100তে 100 হওয়া চাই। আচ্ছা, দেখি। কি হচ্ছে? কোথায় তাকিয়ে আছো? বই নিচে তাকিয়ে আছো কেন? সুন্দর করে পড়ো না। এই যে কালকে এগুলো সব কমপ্লিট করে তারপর আসবা। আজকে 10 মিনিট লেট করে আসছো, কালকে কিন্তু 10 মিনিট আগে আসতে হবে। এখন তোমার ছুটি, আজকে যাও। হয়েছে? আসি। ঠিক আছে, যাও। সময় মতো চলে আসবা কালকে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওকে, দেখে শুনে যাবা।
তুমি তুমি এখানে এই সময় কি করতেছো এত তাড়াতাড়ি এখানে কেন? না ম্যাম, পড়তে আসছিলাম, পড়াবেন না? তাই বলে এখন এখন কয়টা বাজে দেখছো? আর তুমি না একজন শিক্ষিত ছেলে, একজন শিক্ষিত ছেলে হয়ে একজন মানুষের রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটা কি তুমি জানো না? ম্যাম, আসলে আমি অনেকগুলো নক করছি, আপনি শুনেন নাই। আচ্ছা তাহলে আমি রানিংয়ে যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যে বসো, আমি আসতেছি। আচ্ছা। কালকে যে এই পড়ালেখা দিয়েছিলাম ওগুলো শেষ করেছো? জি ম্যাম। দাও, পেন দাও, খাতা বের করো। ঠিক আছে, এটা পড়ো। ফেব্রুয়ারি এন্ড সার্জিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, তোমার বাসা সবাই ভালো আছে? তোমার বাবা মা সবাই? জি ম্যাম, সবাই ভালো আছে। তুমি সবসময় আমার দিকে এভাবে করে তাকাও কেন? কি হয়েছে তোমার? ম্যাম, যেহেতু আপনি সব কিছু বুঝিয়ে ফেলছেন, একটা কথা ছিল আপনার সাথে। কি কথা? ম্যাম, আমার না আপনারা ভাল লাগে। স্বাভাবিক, মানুষ মাত্রই মানুষকে ভালো লাগবে। শুধু তুমি না, আমি যাদেরকে পড়াই সবাই বলে ম্যাডাম আপনি খুব ভালো, আপনার পড়ালেখা খুব ভালো, সবাই আমাকে পছন্দ করে, স্বাভাবিক। ম্যাম, এই ভালো লাগে আর ওই ভালো লাগে এক না। আমি আপনারে বিয়ে করতাম চাই, আপনার আমি পছন্দ করি। আই লাভ ইউ ম্যাডাম। আরে কি আশ্চর্য, এসব কি সব কথাবার্তা বলতেছো? এর জন্যই তো পরীক্ষার মধ্যে ফেল এমনি এমনি করো না। আমার আগেও যে ম্যাডাম তোমাকে পড়েছে তার সাথেও মেবি এরকম বিহেভ করছিল, তাই না? এর জন্যই পরীক্ষা ফেল করছো। আজকে আমি তোমার বাবার কাছে কমপ্লেন করব যে আপনার ছেলেকে আমি পড়াতে পারবো না। তোমার তো আসলে চরিত্রই ঠিক নাই, এই বয়সে এত পেকে গেছো, বয়স তো আরো পরেই আছে, তখন কি করবা? ম্যাম দেখেন, আরে সত্যি আপনার আমার অনেক ভালো লাগে ম্যাম, সিরিয়াসলি। তোমার কিন্তু স্পর্ধা বেড়ে যাচ্ছে, তুমি কিন্তু কথায় কথায় গায়ে হাত দিচ্ছ, সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নাই, আমার সমস্যা একটাই, আমি আপনার বিয়ে করব। দিন দিন তোমার স্পর্ধা অনেক বেড়ে যাচ্ছে। তোমাকে আমি যত সুযোগ দিব তুমি ততই সুযোগ পাবা, তো তোমাকে আর কোনো সুযোগ আমি দিতে যাচ্ছি না। বের হোক, যা বের হোক। ম্যাডাম আরেকটা বার ভাইবা দেখেন। বের হয়ে যেতে বলছি না তোকে আমি? কি ভাববো তুই আমাকে? ভাবাবি আমি অবুঝ? আমি বুঝি না? ফিটার খাই আমি? তোর শিক্ষার অভাব আছে, যা বাসা যা। ঠিক আছে ম্যাডাম, তো এই কাজটা মনে হয় আপনি ভালো করছেন না। কত বড় অসভ্য বেয়াদব, এই বয়সেই পেকে গিয়েছে। ওর বাবাকে আজকে কমপ্লিট করতে হবে। ছি ছি, তার মানে ও সেদিন আমার ভিডিও করছে, সেটা এখন আবার পাঠাইছে। ওর উদ্দেশ্য কি? ওইগুলো ভিডিও কেন করছে? হ্যালো, হ্যালো ম্যাডাম, কি সমস্যা তোমার? তুমি এটা কি পাঠিয়েছো আমাকে? যেটা দেখছেন সেটাই তো পাঠিয়েছি। তুমি কি পাগল? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি কি ভিডিও করছো তুমি বুঝতে পারতেছো? তুমি এটা কখন করলা? ম্যাডাম, ওই দিন আপনার রুমে আসছিলেন, আমি যে দরজা দাঁড়িয়ে আসছিলাম ওই দিনই করছি। ছি, তুমি যে এতটা জঘন্য, তোমার মতো একটা ছেলেকে আমি পড়িয়েছি, আমি তো ভাবতেই পারতেছি না এগুলা। কি চাও তুমি? টাকা পয়সা দরকার তোমার? আমার কাছ থেকে টাকা পয়সা চাও? কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। তারপরে ভিডিওটা ডিলিট করে দাও। না ম্যাডাম, আমি টাকা পয়সা চাই না, আমি ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু আপনারই চাই। একটা রাতের লেগে আপনি আপনারা চাই, যদি আপনারা আমি কাছে পাই তাহলে কথা দিতেছি এই ভিডিও কেউ দেখবো না। আমি কিন্তু তোমাকে পুলিশে দিব। পুলিশ? আরে পুলিশে আমারে কি করবো? আমি যদি ভিডিও ভাইরাল করে দেই, পুলিশ আমার নিয়ে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস জেল খাটাইলো, আপনার কি হবে? আচ্ছা কি করতে হবে আমার? কিছু না, খালি আমার ডাকে, আমি আপনার এখানে আসি, একটু আদর সোহাগ যত্ন রত্ন করবেন। আচ্ছা
তোমার কথা মতো যদি আমি রাজি হয়ে যাই তাহলে কি ভিডিওটা ডিলিট করবা? এক্স্যাক্টলি, কেন না, অবশ্যই ডিলিট করে দিই। আচ্ছা, তুমি এক্ষুনি চলে আসো। ঠিক আছে ম্যাডাম, আই লাভ ইউ। এত বারবারা ভালো না। ম্যাডাম মাইন্ড করেন না, মনে ধরছে আপনারে, তাই একটু কেরাসমত খাড়ায়া এই কাজটা করলাম। আমি চিন্তা করি তুমি কেমন ছেলে, তুমি কেমন বাবার ছেলে। তোমার বাবা তোমার কিচ্ছু বলে না? তুমি যে এরকম করে বেড়াও, যেহেতু আমার সাথে করছো, কম বেশি অনেকের সাথেই করছো, তারপর তোমার বাবাকে কমপ্লেন দেয় নাই? তোমার বাবা কি তোমার সম্বন্ধে জানে না? জানে, আমার বাবা সব জানে। ছি, বাপ ছেলে তাহলে সব একই পদে রয়েছে। বাপ যেমন হবে ছেলে তো তেমনই হবে, স্বাভাবিক। দেখেন ম্যাডাম, আমার যা কর কম, কিন্তু আমার বাবারে কিছু কেন না। ওনার মতো ভালো মানুষই পৃথিবীতে আর একটাও নাই। কি করতে হবে এখন? কি করতে হইব আপনি জানেন না, চলেন। ভিডিওটা ডিলিট করো। হ্যাঁ ডিলিট করুন, আগে কাজ পরে ডিলিট। চলেন, আসেন। কাজ হওয়ার পর যদি ভিডিও ডিলিট না করো? আচ্ছা, আমাকে কি আপনার একটু বিশ্বাস হয় না? আমি কি আপনার কাছে একদিনও পড়ি নাই? আপনি আমাকে চিনেন না? করে দেব, উঠেন উঠেন। এখন ভিডিওটা ডিলিট করো। ম্যাডাম ডিলিট করুন, নেন আপনি নিজের হাতে ডিলিট করেন। কতদিন পরে মনে হইতেছে সরিষা ক্ষেতের মধু খাইছি। ম্যাডাম সরিষা ক্ষেতের ফুল তো এমন হলুদি থাকে না? আর কোনো কিছু? না, আপাতত কিছু লাগবে না। আর যে সময় মনে চাইব কল দিব, রেডিও থাকেন, আয়া পুরো। মানুষকে সুযোগ দিলে বারবার খালি বাড়তেই থাকে। একবার সুযোগ দিয়েছি, আবার ভিডিও ডিলিট করে দিয়েছি। এখন আমাকে এত কাজা খেলোর ভাবছেন কেমনে আপনি? আর এই ভিডিও আমার পেন ড্রাইভে রাখা আছে কপি, যদি চান দেখাইতে পারি, সমস্যা না। ভুল যেন না হয়, যে সময় মনে চাইবো মনের খ্যাস মিটাতে এখানে এসে পড়ো, রেখে দিয়ে।